রেমিটেন্স কি পরিমাণে আসে এক মাসে আমাদের দেশে ভাবতে পারেন। এখন রেমিটেন্স নিয়ে এই কথা বলার কারণ কি জানেন? যে টাকাটা আপনারা হুন্ডিতে পাঠাইতেছেন না, এই টাকাটা মনে করতেছেন প্রতিবাদ। হ্যাঁ, একতরফা প্রতিবাদ, তবে আবার এই সরকারের জন্য লাভও আছে। যাদের আমলা কামলাগুলার যে টাকা, ব্ল্যাক মানি, এই টাকাগুলা তারা হোয়াইট করতেছে কীভাবে? ওই যে পাচার, অন্য দেশে তাদের নামে অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টে ঢুকে যেতেছে। যে যে দেশ থেকে পাঠাইতেছেন ওই সব অ্যাকাউন্টে ঢুকতেছে তাদের টাকাগুলা। আপনার যে টাকাটা দেশে আসতো সাধারণ ব্যাংকের মাধ্যমে আসতো, ওই টাকাটা এখন আর কি আরও সহজলভ্য হয়ে গেছে তাদের পাঠানোর জন্য। কোনো একটা চক্রান্ত আমার মনে হইতেছে, এটা আপনাদেরকে আরও উৎসাহ দিতেছে যে তোমরা দেশে টাকা পাঠাও। এই কথা বইলে আপনাদের মনে আরও আঘাত দিতেছে যে দেশে টাকা পাঠায়ও না। তবে রেমিটেন্স আমি মনে করি দেশেরটা দেশে পাঠানো ভালো, আর না পাঠাইলে হুন্ডিতে পাঠানোর দরকার নাই। দেশে যেভাবে আছে মোটামুটি আলহামদুলিল্লাহ টুকটাক করে চলে দিতে পারবো। প্রতিবাদ হোক, হুন্ডিতে না। টাকা আপনারা রেমিটেন্স অফ রাখেন, হুন্ডিতে টাকা দিয়েন না। তাতে এই চোর বাটপার গই লাভ, আমগো লাভ নাই। সাধারণ মানুষ আমরা এই খাইতে ও ভাই। তবে দেশের লাইগা রেমিটেন্সটা দরকার। যদি মনে করেন যে এই মন্ত্রী, এই এমপি রে শিক্ষা দেওয়া দিব, মোটেও শিক্ষা না। ওগুলো লাভ হইতেছে, ওগো ব্ল্যাক মানিগুলা এই দেশ থেকে সরাইতেছে। তবে কথা যারা বুঝছেন ভাই, আশা করি রেমিটেন্স যদি আপনারা না পাঠান সমস্যা নাই, কিছুদিনের জন্য বন্ধ রাখেন। দেশটা সচল যতদিন পর্যন্ত আপনাদের আমাদের বিচার না পাই, সঠিক সিদ্ধান্ত না পাই, ভাইদের হত্যার বিচার না পাই, ততদিন পর্যন্ত আপনারা অফ রাখেন, সমস্যা নেই। তবে ভাই হুন্ডি ব্যবহার করেন না। আল্লাহর রাস্তায় আপনাদের কাছে এই একটাই অনুরোধ, হুন্ডি ব্যবহার করবেন না। কারণ হুন্ডি ব্যবহার করলে ওদেরই লাভ। এই দেখা গেছে আমাদের টাকা দিয়েই আবার ওরা বাড়ি করতেছে ওই দেশে। তো বুঝছেন তো কি বলতেছি।